রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে রোববার সন্ধ্যায় মহানগর ডিবি পুলিশ গ্রেফতার করে। ৭ এপ্রিল সোমবার রাজবাড়ী সদর আদালতে হাজির করলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম জামিন প্রার্থনা করলে আদালত জামিন নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। বাবু শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি হামলা এবং গুলিবর্ষণ করার অভিযোগে রাজীব মোল্লা নামে এক শিক্ষার্থী রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি কাজী কেরামতকে ২ নম্বর আসামি করে ১৭০ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। আসামি কেরামত আলী দীর্ঘদিন পলাতক থাকায় ৬ এপ্রিল ডিবি পুলিশ গ্রেফতার করে। ৭ এপ্রিল কাজী কেরামতকে আদালতে নেওয়ার সময় কোর্ট চত্বরে কিছু যুবক ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সঙ্গে সালাম বিনিময় এবং কুশল বিনিময় করেন কাজী কেরামত। শীর্ষস্থানের কয়েকজন ব্যতীত এই মামলায় সকলে উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত রয়েছেন বলে জানান অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা। জামিন ছাড়া এখন আর নাই, জামিন ছাড়া আছে শুধু শীর্ষস্থানীয় ৮-১০ জন মতন আছে, তাছাড়া সবাই জামিন। তার হুকুমে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে আক্রমণ করে, তাদের আহত করে, বোমা বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে। এই কারণে তাকে রাজবাড়ী সদর আমলি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।